বাবা মা যদি জীবদ্দশায় সন্তানদেরকে সম্পত্তি দিতে হয়, কোনো একজনকে যদি মহব্বত করে দিয়ে দেয়, অন্যদেরকে না দেয়, কিয়ামতের দিন বাপ আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াইতে হবে। মা যদি করেন, মাও দাঁড়াইতে হবে। অনেক বাপ মা আছেন, ছেলে মেয়ে একটার দিকে টান দিয়া ওরে লেখা দেয়, অন্যগুলোকে দেয় না, আছে না নেই? গুনাহ হবে। এক সাহাবী এরকম দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি অন্যদেরকে দিছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার একজনকে দিছি শুধু। তখন নবীজি বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আবনাইকুম ওয়া বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে ইনসাফ করিও, জুলুম করিও না, সবাইকে সমান হারে দিবা। অতএব কোনো বাপ মা যদি এরকম করেন তাহলে সেটা গুনাহ হবে, গুনাহ হবে। মনে রাখবেন, সন্তান আপনার একজন হয়তো আপনার প্রতি একটু বেশি খেয়াল করে, খেদমতটা বেশি করে, সেজন্য তাকে আপনি সম্পদ দিবেন, অন্যজনকে বঞ্চিত করে দিবেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, বিশেষ কোনো কারণে একজনের ট্রিটমেন্ট লাগে, তাকে একটু বেশি দিলেন। একজন হয়তো গরিব আছে, তাকে সামান্য কিছু সাহায্য করলেন, কিন্তু